আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, গোটা পৃথিবীর মানুষকে রব্বুল আলামিন ডেকে বলতেছেন যে তোমরা আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার সব মানব জাতিকে ডাক দিলেন, ডাক দিয়ে ইবাদতের হুকুম করলেন। কেন ইবাদতের কথা বললেন? রব্বুল আলামিন বলতেছেন যে আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং তোমরা ইবাদত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমাদের আগে এবং পরে যারা ছিল, সবাইকে আল্লাহ বলেন যে আমি সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টার হুকুম আমাদের মানা জরুরি, এই জন্য রব্বুল আলামিন ইবাদত করার কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা এজন্য বললেন, আল্লাহ পাক নিজের নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলতেছেন, হে মানুষ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন এবং আসমানকে রব্বুল আলামিন তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন, এবং সে আসমান থেকে রব্বুল আলামিন পানি বর্ষণ করেন। সে পানির মাধ্যমে রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য খাদ্য উৎপন্ন করা হয়। সেই খাদ্য আর রিজিক খেয়ে তোমরা আমার ইবাদত করবে, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। রব্বুল আলামিন বলেন যে আমার খেয়ে আমার পরে তোমরা এই কাজ কখনো করতে যেও না, আমার সাথে কাউকে শরিক করো না জেনে বুঝে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের স্থান হবে জাহান্নাম। এই জন্য রব্বুল আলামিন যাতে আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করে, এই কথা বলেই আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।